ইহসান। ইহসান। আল্লাহ বলছেন আদল করো, ইনসাফ করো, তবে ইনসাফের সাথে ইহসান করবে। ইনসাফ হচ্ছে যদি কেউ কোন অপরাধী হয় তাহলে যথাযথভাবে তার বিচার করবে, তবে সে যদি নতুন করে সেই বিচারটাকে রিভিউ করতে চায়, কতক্ষণ না, যে বিচারটার ব্যাপারে যদি সে আবার নতুন করে চায় তাহলে সে আপিল করতে পারে অ্যাপিটাল ডিভিশন। কোথায়? সুপ্রিম কোর্টে, হাইকোর্ট না, কোথায়? সুপ্রিম কোর্টে যখন সে আবেদন করবে, আবেদন করলে তাকে এহসান করতে হবে যে তার শাস্তিটা লাঘব করা যায় কিনা, ডবল শাস্তি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের দায়িত্ব ডবল শাস্তি নয়। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে ডবল শাস্তি দেয় অথবা তাদেরকে কঠিন অবস্থায় ফেলে দেয়, কিন্তু কোন আসামি যখন সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্টে যাওয়ার উদ্দেশ্যই হলো যে সে আরেকটু সুবিচার পেতে চায়। কথা বুঝতে পারছেন? এটা আসছে কোত্থেকে? আমেরিকা, ইউরোপ, ব্রিটিশ আইন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। সুবহানাল্লাহ কোন একটু হাত উঁচু করে সুবহানাল্লাহ। আর সেই ঘটনাটা হযরতে নবী সুলাইমানের যুগে একজনের ছাগল আরেকজনের খেত খাইছে। নবী দাউদ আলাইহিস সালাম বিচার করে ফসলের মালিককে পুরো ছাগল দিয়ে দিয়েছেন, এই বকরিটা দিয়ে দিয়েছেন। এটা দুধের বকরি ছিল, ওর বাটে দুধ ছিল, বাচ্চার দুধ খাইয়ে খাইয়ে বাঁচত, কিন্তু পুরাটা দিয়ে দেওয়ার কারণে গালে হাত দিয়ে কান্দা শুরু করছে। নবী সুলাইমান দেখে বলেন, কিরে কান্দে কেন, কি হয়েছে তোমার? আপনার বাপে এমন বিচার করছে যে আমার আম সালা দুইটাই গেছে, আমার পুরা বকরিও গেছে, বকরির দুধও চলে গেছে। কয় কেমনে? কয় আরেকজনের ফসল খাইছে, এই জন্য আপনার বাবা বিচার করে দিয়ে দিছে। নবী দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কাঁদো না, আমি বাবার কাছে একটু কথা বলি। বাবা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে কথা বলে তিনি বললেন, বাবা কিছুক্ষণ আগে বোধহয় বিচার করছেন একটা। হ্যাঁ অবশ্যই করছি। আমি ওই বিচারটা যদি আরেকবার দেখি, এটা যদি নতুন কোনো ভাবে ফয়সালা দিতে চাই, আপনি কি মাইন্ড করবেন? বাবা দাউদ আলাইহিস সালাম কাছে এনে বুকের সাথে মিশাইয়া বলছে, বাবা আমার এই বিচারের চেয়ে তুমি যদি সুন্দর করে বিচার করতে পারো তাহলে আমি খুশি হব। এটাই হলো ফাদার, যিনি পিতা, তার আদর্শ হওয়া উচিত। আমরা অনেক পিতা এমন আছি, অনেক বাবা এমন আছি, বড় কঠিন। আমরা ছেলে বিচার করলে ছেলে জিজ্ঞাসা, বেটা আমার চেয়ে বেশি বুঝিস, একেবারে থাপড় দিব, চপড়াবো। কতক্ষণ না গরম, মানে মোহ গরম হয়ে যায়, বাপের উপরে হাত দিয়েছে না। বাবা কৃষক হতে পারে, ছেলে এমএ পাস করে, সেই ছেলের জ্ঞান তো আমার চেয়ে কি হতে পারে, বেশি হতে পারে, বিষয় সম্পর্কে তার সমঝ আরো ভালো হতে পারে। কষ্ট দিচ্ছি নাকি? এগুলো স্বাভাবিক। ওই ছোট ছোট বাচ্চারা আছে তো, ওদেরকে তো শিখাইতে হয় আমার, ওদেরকে তো আমার কিছু বলতে হবে। ওরা না শিখলে, আমরা না বললে যাবে কোথায়? এগুলো ক্লাসে পাবে না, এগুলো ক্লাসে পাবে না। এই মজলিস যারা করছেন, বড় সুন্দর মানুষ আপনারা। উনি আমাকে আজকে খাওয়াইতে যাই, এই যে রাজস্ব কর্মকর্তা, তার বাসায় আমার খাবার, সবচেয়ে নিম্নমানের খাবারটা আমার ঘরে আপনি খাওয়াইতেছেন। আমি বললাম, আমি তো সবচেয়ে বড় ভালো মানের খাবারটা খাইতেছি। আমি উল্টে কয়, আপনি তো আমারে বলবেন এই কথা আমাকে প্রবোধ দেওয়ার জন্য, কিন্তু না, আমার জন্য যে একটা খাবার রেডি করছেন, সেই খাবারটা পাকাতে গিয়ে তার ঘরে কত কষ্ট করতে হয়েছে, ওই খাবারগুলো জোগাড় করতে হয়েছে, একটা পাতিলে দিতে হয়েছে, আগুন ব্যবহার হয়েছে, শ্রম দিতে হয়েছে, তারপরে আমি আসব, অপেক্ষা করতে হয়েছে, আমি খাইলাম, আমার পেটে এই দানাটা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে খাবার খাওয়াইও যার পেটে দানা থাকা অবস্থায় সে রুকু করবে, সেজদা করবে। কি করবে? রুকু করবে, সেজদা করবে। এই যে রুকু এবং সেজদা করবে যে মানুষ, এমন একজন মানুষকে আপনি খাওয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতাইমুত তুআম ওয়া তুকরিউস সালাম ওয়া সাল্লি বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। নবী বলছেন, মেহমানকে খাওয়াবে, দেখা হলে সালাম দিবা, দেখা হলে কি সালাম। ফালিসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ। নবীজি বলছেন, যে গাড়িতে চড়ে, গাড়িতে যাচ্ছে, সে দাঁড়ানো মানুষকে, যে পায়ে হাঁটতেছে তাকে সালাম দিবে, পায়ে হাঁটা মানুষকে সালাম দিবে। রিক্সা যে আছে না, ওই গাড়ির কথা কই না, রিক্সার কথা কই, এটা ভালো হবে। কি বলেন? ঠিক না? তো কাজে রিক্সায় যে যাইতেছে, সে অপেক্ষা করবে না আমাকে, যে হাঁটতেছে চায়ের দোকানদার আমাকে সালাম দিবে না। আপনি রিক্সাওয়ালা, আপনি সালাম দেবেন কাকে?
পায়ে চলা মানুষটা। ফালিউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ। আর যে পায়ে হাঁটতেছে সে সালাম দিবে যে বসে আছে তাদেরকে। আপনি সুবহানাল্লাহ কইবেন না? নবীজি ডিসিপ্লিন শিখাই দিয়েছেন, ডাইন হাতে সব কাজ করবেন। ডাইন হাতে আপনি জামা যখন গায়ে দিবেন তো প্রথম ডাইন হাতটা ঢুকাবেন, পায়জামার মধ্যে আপনি পাও ঢুকাবেন প্রথম ডাইন পাটা, লুঙ্গির মধ্যে আপনি ঢুকাবেন, ওখানে তো দুইটা নাই, কথা কোন একটা, তার আগে ডাইন পাউটা ঢুকাবেন। মোজা যখন পরবেন তখন কি ডাইন পা, এই ডাইন হাত আপনি ব্যবহার করবেন এগুলোতে। কিন্তু যখন মোজা খুলবেন, এই যে আমার পায়ে মোজা আছে, আপনাদের পায়ে হয়তো কারো মোজা আছে, যখন মোজা খুলবেন কোনো সময় ডাইন হাত দিয়ে মোজা খুলবেন না, মোজা খুলবেন সবসময় বাম হাত দিয়ে। ডাইন পায়েরও মোজা খুলবেন বাম হাত দিয়া, আর বাম পায়েরও, কারণ এতক্ষণ এই পায়ে থাকার কারণে সে নানা জায়গায় ঘুরছে, কাজে ডাইন হাতটা আপনি ব্যবহার করবেন না, ব্যবহার করবেন কি বাম। এগুলো শেখনীয় জিনিস না, এগুলো আমরা না বললে বাচ্চারা শিখবে কোথায়? আমরা যদি এগুলো না বলে খালি ওয়াজ করে গেলাম, গলা ফাটাইয়ে গেলাম, ইউসুফ জুলাইখার প্রেমের কিসসা সবগুলোই বলে বলে শেষ করে দিলাম, এগুলো ঠিক নয়। বর্তমান সময়কালের চাহিদা কি? নৈতিক অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হবে, কথা বল না? তার মানে আমাদের অবক্ষয় শুরু হয়েছে। ছেলেরা তার বাবাকে সালাম দেয় না, অসুস্থ বাবা ঘরের মধ্যে পড়ে আছে, আর পাশে ঢিং ঢাং সেখানে সেই নাচানাচি, কথা বুঝতে পারছেন? ঢাকা শহরে তো আরো মারাত্মক। আগে বিবাহ হতো, সেই বিবাহের মধ্যে কি চমৎকার জায়নামাজে বসে টুপি একটা মাথায় দিয়া তারপরে একটা আদবের সাথে বসতো, সবাই মনে করতো ছেলেটার আদব আছে। আর এখন বর্তমান ঢাকা শহরে, আপনাদের এখানে সব ঠিক আছে আশা করি, কিন্তু ঢাকা শহরে জামাই চিনাই যায় না, জামাই টুপি নেই, কিচ্ছু নেই, সাহেবের মতো বসে আছে, কোনো সালাম নেই কালাম নেই, কিচ্ছু নেই, কথা বুঝেন নেই। ওরা যদি বলে জায়নামাজে বসো, ওই কিসের জায়নামাজে বসবো, আমি বিয়ে করতে আসছি, আমি কি জায়নামাজে বসতে আসছি? কত গ্রন্থ, কি মুশকিল। এই জন্য বলা হয়েছে আসবে ও ভাই দুদিন পরে, ওই যেমন পুরুষ যাবে রান্নাঘরে, ঠিক অনুরূপ ভাবে কবি বলেছেন তৌহিদের হায় চিরসেবক ভুলিয়া গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গাই গিয়া লুটাই শীষ, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমনই মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। আমাদের বের করা মুশকিল হয়ে গেছে। ডায়াগনস্টিক টেস্ট ছাড়া কে অরিজিনাল মুসলমান এটা বাইর করা কি মুশকিল। আমরা সব জায়গায় আছি, সব জায়গায় আমরা যাই, মদের আসরে আছি, খেলার আসরে আছি, সব জায়গায় আছি। কেন? ওয়াই? সব জায়গায় আপনি যাবেন কেন? আপনি সব জায়গায় যাবেন না, আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলমান, কতক্ষণ না? আপনার ভিডিওটা যেন আল্লাহর কাছে সবসময় মুসলমান হিসেবে থাকে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। প্রথম ইসলামের আদর্শটা আমার থেকে বের হবে, অন্য কারো থেকে নয়। আমি হলাম আদর্শ ব্যক্তি, আমি মডেল। নবী এই ধরনের মডেল হয়ে তিনি পৃথিবীতে এসেছেন। অতএব মুসলিম শরীফের হাদিসের মধ্যে শায়েমাকে তার মা দাইমা হালিমাতুস সাদিয়া, তিনি এখন সাইয়েদা, নবীকে বুকে নেওয়ার কারণে, কোলে নেওয়ার কারণে তার সেই কৃষকায় পুষ্টিটি এটা আরো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, সবার আগে তুফান মেল হয়ে গেছে, এক্সপ্রেস ওয়ে, কথা বল না, একেবারে তুফান মেল হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে সবার আগে পৌঁছে গেছে, বুকে বুক ভরা দুধ চলে এসছে। দাইমা হালিমাতুস সাদিয়া বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিশু মোহাম্মদ 4 বছর 2 সময় 2 টার্মে 4 বছর। আরবের নিয়ম ছিল কোন শিশুকে 2 বছরের বেশি কোনো দাইমা রাখবে, এটা কোরআনেরও নিয়ম। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 পূর্ণ বছর রাখবে। এই জন্য আরবেও ছোট্ট শিশু যখন লালন করতে, তারা এই 2 বছরের বেশি রাখার কোনো নিয়ম ছিল না। নবীজিকে যখন নিয়ে আসতেছেন দাইমা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে, কথা বল না, তখন কান্নার রোল পড়ে গেছে। কারণ আমার নবীর বৈশিষ্ট্য হলো দাই হালিমা আর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে শিশু মোহাম্মদ যখন থেকে নিয়ে এসেছি, তার শিশু থেকে নিয়ে 2 বছর পর্যন্ত, এরপর থেকে 4 বছর বয়স পর্যন্ত তিনি কখনো আমার কোলে পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই। তিনি আমার বিছানায়ও কখনো পেশাব পায়খানা করেন নাই।
কোনো কোনো ক্ষেত্রে কেউ না কেউ বায়াস্ট হয়ে আছে কিনা, কথা কর না। এক উত্তম চরিত্র কাছে থেকে আপনি যেটা দেখেন নাই, সেটা হযরতে দাইমা হালিমা দেখছেন, কথা কর না। আপনি দেখেন নাই, এখন আপনি বলেন সহিহ বুখারীতে কি আছে, কথা কর না, সহিহ বুখারীতে কি আছে? আপনি বলেন সহিহ মুসলিমে কি আছে, সে আছে, তাই না থাকলে মানি না। আমি বললাম বেকুব, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সহিহ বুখারীর কোন জায়গায় আছে? কথা কর না। যদি তুমি দেখাইতে পারো ভালো কথা, আর না হলে তোমাকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে, কথা কর না। 1971 সালের যুদ্ধ, স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এটা তোমাকে অবশ্যই মেনে নিতে হবে, কথা কর না। এটা কোরআনে থাকতে হবে এমন দরকার নাই, এটা হাদিসে থাকতে হবে এমন দরকার নাই, এটা ইতিহাসের পাতায় থাকলেই হলো। আমি কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে আমরা অনেক ক্ষেত্রে গাজরামি করে আমাদের মাঝে কিছু লোক ফিতনা করে, বুখারীতে কি আছে? আরে সব বুখারীতে পাওয়া যাবে না। বুখারীতে আছে মাত্র ৭৩৭৫ খানা হাদিস। ৭৩৭৫ খানা হাদিস ইসলাম নয়। ইসলামে ৭৩৭৫ খানা হাদিসের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, কথা কন। ইসলাম কি নয়? সীমাবদ্ধ নয়। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ হলো ৬ লক্ষ হাদিস। ৬ লক্ষ হাদিসের মধ্য থেকে উনি ৭৩৭৫ খানা হাদিস লিখলেন বুখারীতে ১৬ বছরে। কত বছরে? ১৬ বছর। নবীজির রওজার পাশে বসে উনি বলছেন, ওয়াল্লাহি মা সান্নাবতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা সান্নাবতু হাদিসান, আমার এই বুখারীতে একখানা হাদিসও লেখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই এবং 2 রাকাত নামাজ পড়ি নাই। তাহলে ৭৩৭৫ খানা হাদিস লিখতে গিয়ে তিনি ৭৩৭৫ বার কি করছেন? গোসল করছেন। না হলে যদি বলে তরজমাতুল আবওয়াব, তারাজিমে বুখারী, বুখারীর শিরোনাম ৩৫০০, এই শিরোনামগুলো লিখতে গিয়ে এক একবার করে গোসল করা, এটা কম কথা? বুঝলেন? ৩৫০০ বার গোসল করছে যিনি, বুখারী লিখছে। এখন আপনি তার বিদাতি বলবেন, বুখারী লিখতে গিয়ে, হাদিস লিখতে গিয়ে গোসল করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, কোনো হাদিসে নাই। এখন উনি তাহলে ভুল করছে, কথা কর না। এটা বেদাতি, উনি তাহলে ওনার দাঁত ঠিক নাই, কথা কর না। এই জন্য বুখারী পড়া যাবে না, বুখারী পড়লে বেদাতি হবে। আমার কথাগুলো কি বুঝছেন? সত্য কথা যেটা। সম্মানিত শুধু আজ আমাদের মধ্যে এই বুঝগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একদল নাপিত এসে ঢুকে পড়েছে। নাপিতরা এখন ইবাদত কেটে দিচ্ছে, 20 রাকাত তারাবি 8 রাকাত বানাই দিচ্ছে। এই নাপিতগুলো ঢুকছে, 3 রাকাত বেতের নামাজকে তারা কি 1 রাকাত বানাই দিচ্ছে। খবরদার, আলেমরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। আমরা বারবার তাদেরকে আহ্বান করছি, আসো আমাদের সামনে, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। এদেশের মানুষগুলো, আমরা যারা আছি, আমরা বেশি সেজদা দিতে চাই আল্লাহকে, কথা বলি। আমরা কি সবাই রাজি আছেন তো? আমরা আল্লাহকে কি বেশি সেজদা দিতে চাই, আমরা বেশি তাসবিহ পড়তে চাই, কারণ আমাদের জীবন বেশি বড় না। হযরত বাবা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর, আমার জীবনে এত বড় হায়াত নাই। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। হযরত নূহ নবী বেঁচে ছিলেন 1340 বছর। যুলকারনাইন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1650 বছর। আর আমার নবী বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। নবীজি বলছেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এই 60-70 বছরে আমরা যেন বেনিফিটেড হতে পারি, আমরা যেন বেশি লাভবান হতে পারি। এই জন্য নবীর উম্মতের জন্য আল্লাহ কদরের রাত দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বরাত দিয়ে দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত দিয়ে দিলেন। মৌলবী শবে বরাত কাটা শুরু করেছে, শবে বরাত বেদাত। জামে তিরমিজির মতো এত বড় একখানা হাদিসের কিতাব, আমি চ্যালেঞ্জ করছি, আপনি আসেন আমার সামনে। আমি বুখারীর উপরে, তিরমিজির উপরে, ইবনে মাজার উপরে, মুসলিমের উপরে, নাসাইর উপরে আমি পিএইচডি করেছি, আমার ডক্টরেট ডিগ্রি আছে। কোন বিশ্ববিদ্যালয় থেকে কোনো গাধা আমাকে ডিগ্রি দেয় নাই, কথা কর না। সংজ্ঞানী মানুষগুলো দিয়েছে। আমি যেগুলো লিখেছি সেগুলো কি কোনো ফালতু লেখা ছিল? কথা বলেন, এমনি তো আর দেয়নি। সম্মানিত শুধু এই কারণে বলতে চাই যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জামে তিরমিজিতে দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি সহ
যিনি 70,000 কিতাবের হাফেজ ছিলেন, তিনি বলছেন যে শবে বরাতের সব হাদিস শুদ্ধ। আর মৌলবী আমার দেশে দালালি শুরু করে দিয়েছে, না না না, শবে বরাত বলতে গেলে কিছু নাই। নবীর হাদিসের মধ্যে আছে জিয়াফত খাওয়াইলে মা বাবা যার কবরে চলে গেছে তারা সব পাবে। আর মৌলবী বলছে না, কবরে আগুন লাগবে। এই যে ফালতু কথাগুলো আমাদের সমাজে চালু আছে, এগুলো ইউটিউবার যারা আছে, তোমরা যারা ভাই ইউটিউব চালাও, তোমরা যারা ফেসবুকার আছো, আমি অনুরোধ করবো সেটা তোমরা ডিলিট করে দাও। এগুলো প্রচার করবে না, প্রচার করো আমাদের কথাগুলো, প্রচার করো আমাদের কথাগুলো। জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। এই ওসিলায় তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। কথা বুঝেননি? আল্লাহ তো সেদিন এক ইব্রাহিমকে ডাক দিবেন, বলবেন রিদওয়ানকে, জান্নাতের দারোয়ান রিদওয়ানকে বলবেন যাও ইব্রাহিমকে জান্নাতে ঢুকাও। এ তো বলবে ইব্রাহিম আসেন, জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে গেছে। এক ডাক শুনে লক্ষ ইব্রাহিম হাজির হয়ে যাবে। রিদওয়ান ফেরেশতা বলবে যে একজন ইব্রাহিম, এতগুলো কেন? লক্ষ ইব্রাহিম কেন? আমি একজন ইব্রাহিম। একজন ইব্রাহিম আপনি কি বলছেন যে ইব্রাহিম ইবনে আজর? আপনি বলছেন ইব্রাহিম, আমরা সবাই ইব্রাহিম, কাজী জান্নাত ঢুকতে দিতে হবে না, দরজা ভাঙিয়ে ঢুকবো। কথা বুঝে না, কারণ টাকা হয়েছে যখন, তখন যেমনি হোক জান্নাতে ঢুকবে, ফেরত যাব না। মিছিল একসাথে করে হুয়ারি ঢুকে পড়বো। হুয়ারি বুঝেন তো, কাউকে মানামানি নাই। রিদওয়ান তো বিপদে পড়ে গেছে, বাপরে বাপ, লক্ষ মানুষের সমাগম, এগুলো তো কলাপসেবল গেট টেট এগুলো কিছুই রাখবে না, সব ভেঙে ফেলবে, জান্নাতে ঢুকে যাবে পুরা। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এ তো ইব্রাহিম একজন ডাকছি, ইব্রাহিম বলে লক্ষ ইব্রাহিম এসে গেছে। আল্লাহ বলছেন দেখো আমার নবীর মহব্বতে ইব্রাহিম নামটা রাখছে, ঢুকাও শব্দ। শুনিদাম কে দরজা উম্মীদ বীম बदारा बबख्शद बने का करीम। শুনিদাম কে দররোজ উম্মীদ বীম, আমি শুনেছি ধানের সাথে চিটাগুলো বিক্রি হয়ে যায়, ধানের সাথে পাতানগুলো চিটাগুলো বিক্রি হয়ে যায়। শুনেছি আমি কিয়ামতের ময়দানে ভালো মানুষের সঙ্গী হতে পারলে খারাপ মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশাধিকার পেয়ে যাবে। শুনিদাম কে দররোজ উম্মীদ বীম বাদারা বাবকশদ বনে কা করিম। যারা বদ, যারা খারাপ আমলের উপরে ছিল, তারা নেককার মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব থাকার কারণে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষ না, কিন্তু ভালো মানুষের সাথে আমি হাত মিলাইছি। আমি ভালো মানুষ না, ভালো মানুষের ঘরে আমার মেয়েটা দিয়েছি। কথা কন না? ওই মেয়েটা ওই ভালো মানুষের থালা ধয়, যায় নামাজটা রেডি করে দেয়। সুবহানাল্লাহ কর। ভালো মানুষের ঘর করে, আর কি ওই ভালো মানুষটার থালা বাটি কি পরিষ্কার করে। শুনিদাম কে দররোজ উম্মীদ বীম বাদারা বাবকশদ বনে কা করিম। অতএব নেককার ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য পীর মাসে গলিয়া উলিয়া এখন শব্দ বের করেছে। পীর শব্দ বললেই পূজা, পীর পূজা। মাজার শব্দ বলতে গেলে কি মাজার পূজা। কি একটা বাজে শব্দ, পীর পূজা আর কি মাজার পূজা। অথচ ওরা একদিন বলেছিল কদমোं में मुस्तफा के घर मेरा मजार होता, कदमों में मुस्तफा के घर मेरा मजार होता, वो खाके पाक होती और मैं खाके सार होता। বুঝতেছেন কথা? মাজার জিয়ারত গাহ, নবী জিয়ারত করতে বলছেন। জিয়ারত গায়ে গেলে পূজা হয়ে যায়। কে বলছে পূজা? তুমি কেন নবীর শব্দটাকে ব্যঙ্গ করছো? কথা বল, এটা নয় মাজার জিয়ারত। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। নবীজি বলছেন আমি কবর জিয়ারত করতে নিষেধ করছি আগে, এখন আমি অনুমতি পেয়েছি, তোমাদের অনুমতি দিয়ে দিলাম, যাও তোমরা কবর জিয়ারত করবো। তো যেখানে জিয়ারত করবো ওইটার নামই তো মাজার।
মানে জিয়ারতের জায়গা, জিয়ারত গাহ। মাজার শব্দের অর্থ কবরবাসী না, মাজার মানে কবরবাসী না। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। আপনি যে জায়গায় গিয়ে দাঁড়ালেন ওইটা মাজার। কথা বুঝেন না? জিয়ারতের জায়গাটা ওটা তো মাকবুর, তাকে তো কবর দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? যা হোক, আবার কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম, কথা বুঝতে পারছেন? যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, টাইম ডিউরেশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে তার 40 বছর বয়স। কি বলেন, ঠিক না? তাই হালিমাতুস সাদিয়া কি রিপোর্ট করছে, এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহিহ মুসলিমের মধ্যে কি লিখেছেন। দাইমা হালিমাতুস সাদিয়া তার মেয়েকে বলছে, সাইমা রে, তুমি দুপুর বেলায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেন বাইরে রেখেছো? কয়, মা, মা তুমি জানো না মা? কয়, কি? কয়, ভাইয়া যেখানে হাঁটে সেখানে মেঘের ছায়া দেয়। তো ভাইয়া ছায়া দেয়, আর সেই ভাইয়ারে আপনি বানাই দিলেন সেই কালা জাহাঙ্গীরের সাথে, আপনি বানাই দিলেন ওই ধরনের লোকের সাথে, সুব্রত বাইনের সাথে তাকে মিলাই দিলেন। এটা কি হয়? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, একটু হাত উঁচু করে বলেন তো বুঝছেন কিনা। বুঝছেন? বুঝার কথা তো, সহজ কথাগুলো। আপনি কার সাথে কাকে তুলনা করছেন? নবীজি বলছেন, আইয়ুকুম মিসলি, কি আছো তোমরা আমার মতো। নবীজির দেহের মধ্যে পৃথিবীর 40 জন মানে জান্নাতি ব্যক্তির 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি নবীর গায়ে, আর এক একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর 100 জন ব্যক্তির ক্ষমতা। নবী বলছেন, আমি সেই নবী। আইয়ুকুম মিসলি, আমি না খাইয়া সারা মাস আমি রোজা রাখি, সাওমে বেসারা। তোমরা এটা করো না। কথা বুঝেন না? তোমরা এটা করবে, তোমরা এটা পারবা না। নবী বলছেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো ততটুকু ইবাদত করো, এটা দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। তুমি সবাই বড় পীর আব্দুল কাদের হতে যাইও না, কারণ তার যে ইবাদত সেটা তুমি পারবে না। বুঝতে পারছেন কথা? ইসলাম বড় সহজ। যাক, আর মাত্র 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, মাত্র 10 মিনিট। হ্যাঁ, ও ঠিক আছে। যাই হোক ভাইরা আমার, ওয়াজ করলে তো সারা রাত করা যায়, অনেক কথা। কি বলেন, ঠিক না? তো এখন যে বিষয়টা সেটা হলো আমরা সহজ করে ফেলছি। সহজটা হলো এই যে নবীজি ছোটকালে নবীজি ব্যবসা করতে গেছেন, এতদিন ভালো ব্যবসায়ী পান নাই। মা খাদিজাতুল কুবরা নবীকে ব্যবসার টাকা দিয়েছেন, উনি ঝটপট সিরিয়া গেছেন, তাড়াতাড়ি ফিরে আসছেন। মা খাদিজাতুল কুবরা বলছে যে আগে পাঠাইছি দল, টাকা দিছি, 1 মাসও ফিরে না। আমার চিন্তায় ঘুম ধরে না যে ডাকাতে সব নিয়ে গেল কিনা। খালি গেলে আর আসলা। মাইসারা গোলাম বলছে, ম্যাডাম, মা খাদিজাতুল কুবরার গোলাম, সে বলছে, ম্যাডাম আপনি চিন্তাই করতে পারবেন না, যার সাথে গেছি, যাকে টাকা দিছেন, উনি মনে হয় হাঁটে, মানে কি খালি মাটিতে জমিনটা বোধহয় তার পায়ের থেকে ফরফর করে যে মনে হয় চলে যাচ্ছে। মুহূর্তে পার হয়ে গেলাম কোথায়, যেখানে 1 মাসের পথ সেখানে মাত্র কয়েকদিনে চলে গেলাম। যাওয়ার পরে মাল বস্তা থেকে বাইর করছি, মাল মাত্র ঢালছি, কতক্ষণ না কোত্থেকে কাস্টমার একটা পঙ্গপালের মতো এসে তাড়াতাড়ি লাভ যা চাইছি সব দিয়ে মাল একের মুহূর্তে শেষ। এখন থেকে লাভ করবো কি? এখন তো ম্যাডাম হোটেল ভাড়া লাগে নাই। সুবহানাল্লাহ কোন ম্যাডাম, হোটেল ভাড়া লাগে নাই, বাড়তি খরচা যায় নাই, সার্ভিস চার্জ বেশি লাগে নাই। কতক্ষণ? সুবহানাল্লাহ। এরপরে হিসাব নিকাশ দেখে কোনো বাড়তি ভাউচার নাই, তেল নিচে 30টা 50টা লিখে দিছে, এমনটা না। কতক্ষণ? এই শয়তানি নাই। কথা বুঝতে পারছেন? সব হিসাব স্বচ্ছ। উনি বলছেন, এমন একজন ব্যক্তি তো আমার জীবনে স্বামী হিসাবে হতে পারে, আমি এমন একজন ভালো মানুষকে খুঁজে ফিরছি। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে মাইসারা সে বলছে যে নবীজি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, মেঘ তার উপরে ছায়া দিচ্ছে। দাইমা হালিমাতুস সাদিয়া বলছেন, নবীর বয়স 1.5 বছর। ওই মুহূর্তে নবী খেলতে গেছেন, দৌড়ে আসছে দুপুর বেলায় সায়মা এসে বলছে, মা। কয় কি? কয় ভাইয়ার শরীর রক্তে মাখা গেছে, ভাইয়াকে মেরে ফেলছে, ভাইয়া এখন নাই, ভাইয়া মারা গেছে। সাথে সাথে দাইমা হালিমাতুস সাদিয়া তিনি দৌড়াই গেলেন। মুসলিম শরীফ আপনি খুলে দেখেন, উনি দৌড়াই গেছেন, যে দেখে নবী সুস্থ,
তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, বুকে একটা কাটা দাগ। তার মানে আল্লাহ তাআলা শিশু অবস্থায় নবীর অপারেশনের ব্যবস্থা করছেন। ওপেন হার্ট সার্জারি করে, বক্ষ বিতরণ করে, শিশু সুলভ যত আচরণ, শিশুরা যত আচরণ করে, দেখে না অনেক শিশু খামসায়, কতক্ষণ না চোখের মধ্যে খামসি দেয়, মাথার টুপি নিয়ে দৌড় দেয়। আমার নবী এমন ছিলেন না। সুবহানাল্লাহ। নবী শিশু নবী, আদর্শিক শিশু নবী। যৌবনকালে মেরাজে যাওয়ার কালে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার কি হয়েছে? বক্ষ বিতরণ হয়েছে। কেউ 3 বার, কেউ 2 বার, যেই বলুক না কেন আলাম নাশরাহ লাকা সাদরাক, সিনা কাটছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার শিশুকালের যে বুকটা চিরা, এতে যে ফেরেশতারা সেলাই দিছে, আমি আমার জীবনের 10 বছর নবীকে গোসল দিতে গিয়ে আমি এই সেলাইটা দেখছি। সুবহানাল্লাহ। তাহলে শিশুকালে তিনিও তো আল্লাহর নিয়ন্ত্রণে। কতক্ষণ না? ঠিক। হাদিস শরীফের মধ্যে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন তাকে দেখাশোনার জন্য। যখন জন্ম নিলেন দাইমার কাছে, তখন হযরত আজরাইলকে দায়িত্ব দিয়েছেন। কতক্ষণ না? যখন তিনি আবার মায়ের কাছে ফিরে আসলেন, এই দাদা পর্যন্ত হযরত মিকাইল আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করছেন। আর যখন চাচা খাজা আবু তালেবের কাছে, তখন থেকে জিবরিল আমিনের দায়িত্ব দিয়ে দিয়েছেন যে আপনি দেখে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবীকে ফেরেশতারা দেখে দেখে রাখতেছে, আর আপনি তাকে জেনারেল বানাই দিলেন। আপনি সাধারণ একজন ব্যক্তির সাথে তাকে তুলনা করে বানাই দিলেন। মাইন্ড ভালো করুন, ফ্রেশ করুন। ওই মেঘনাতে ফ্রেশ কোম্পানি আছে না, একেবারে ফ্রেশ করুন, ভালো মতো ধুইয়া মুছে একেবারে পবিত্র করুন। নবীর সম্পর্কে যেন বাজে কোনো রকম চিন্তা আপনার মাথার মধ্যে ঘোরপাক না হয়। কে আপনাকে শেখাচ্ছে নবী সম্পর্কে এই ধরনের বাজে চিন্তা করতে? নবীর সম্পর্কে আপনি যত ভালো পবিত্র ধারণা রাখবেন, তত আপনি আগাতে পারবেন। নবীর প্রত্যেকটা কাজ আপনার জীবনে পালন করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যত বাধার মধ্যে থাকবেন, তত আপনি পিছিয়ে গেলেন। কতক্ষণ না? তত আপনি কি পিছিয়ে গেলেন। আপনি আর আগাতে পারলেন না, আপনি আটকা পড়ে গেছেন। এই জালে জালে আটকাইয়া আপনাকে বলছি মজাব মানা যাবে না। আর আমি বলছি বঙ্গোপসাগরে সবার জাল ফেলার অধিকার আছে। ইমাম আবু হানিফা জাল ফেলে সেখানে জ্ঞান আহরণ করছেন। আমি কথা বলছি, আমার চেয়ে কত বড় জ্ঞানী আছে, আমার চেয়ে আরো কত সুন্দর কথা বলতে পারে। আপনার তাদের কথা শুনুন। কথা বলুন, শুধু আমার কথাই শুনবেন তা তো নয়। শুনুন, আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে কি জাননেওয়ালা আছে। এই জন্যই আমরা নবীকে জিজ্ঞেস করি যে আপনি 40 বছর কেমন ছিলেন? আপনি 40 বছর নবী ছিলেন কিনা? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হইছেন? নবীজি উত্তর দিলেন, কুনতু নাবিয়ান ওয়া কানা আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদমের বডি তৈরি হইতেছে তখনও আমি নবী। সুবহানাল্লাহ। আপনি 40 বছরের নবীর সব বাদ দিয়ে দিয়েছেন, আপনি সিরাতুন নবী নিয়ে টানাটানি করেন। আসেন না, সব মানি, এখন সবাই মানতেছে। রাষ্ট্র মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়েছে। একদল এখন মানতে বাধ্য হচ্ছে, তারা বলছে আমি মিলাদ মানি, সিরাত মানে, আগে মিলাদ টিলাদ মানে নেই। যাক, আমি তর্কে যেতে চাই না, আমি এতটুকু কথা বলতে চাই, নবীকে নিয়ে যে কোনো ভালো কথা শোভনীয়। কথা বলেন, যে কোনো ভালো কথা কি শোভনীয়, যেটাই ভালো কথা সেটাই কি শোভনীয়। আমি এক বস্তা লেখাপড়া করে আসছি না, সে লেখাপড়ার মধ্যে হয়তো আমার থিঙ্কিংটা ভুল আছে, আমার চিন্তাধারার মধ্যে কি আছে, ভুল আছে। আমি সেটাকে স্বচ্ছ করে নিই, একটু সোজা করে নিই, আমার বক্রতাটাকে দূর করি, আমার যে কনজাস্টেড সংকীর্ণতা, আমি এখানে কথা বলতে গিয়ে, আমি চলতে গিয়ে, আমি জিনিসটাকে বুঝতে গিয়ে সেখানে আমার সংকীর্ণ মনা না হয়ে আরেকটু আমি ছাড় দিই, আমি প্রশস্ত হই। দেখি আবু বকর সিদ্দিক হওয়া যায় কি না, দেখি উমর হওয়া যায় কি না, দেখি উসমান যুন নুরাইন হওয়া যায় কি না। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আজ সেই নবী আমাদের কাছে কতগুলো আদর্শ নিয়ে এসেছেন। আমি এই বলছি 10 মিনিটের বেশি সময় নেব না। বদরের যুদ্ধের মধ্যে যখন দেখা গেল যে পরাজিত হয়ে গেল কাফেররা, এখন বন্দী, নবীরও বন্দী জীবন ছিল। সে বন্দী জীবনে নবীকে তারা খাবার দেয়নি, পানিও দেয়নি। খাদ্য পানীয় না দেওয়ার কারণে নবী গাছের পাতা খেয়েছিলেন। বদরের যখন যুদ্ধ হলো তখন তিনি এই বিষয়টাকে তিনি চেঞ্জ করে দিলেন। কি করলেন? চেঞ্জ। তার মানে নবীজি বন্দীদের আদর করা শুরু করলেন। বদরের যুদ্ধ 17ই রমাদান। 17ই রমাদানে যখন 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী হলো,
এই বন্দি কাফেরদেরকে নিয়ে নবীজি বললেন, তোমাদের কাছে যা খাবার আছে নিয়ে আসো। সবাই খাবার নিয়ে আসলেন, তাজা রুটি, শুকনা রুটি, তাজা খেজুর, শুকনা খেজুর। নবী বলছেন সব তাজা একদিকে করো আর সব শুকনা আরেকদিকে করো। শুকনা খেজুর, শুকনা রুটি নবীজি হাতে নিয়ে সাহাবীদের বলেন, যেটা তোমাদের খাবার, যেটা তোমরা খাবে। আর তাজা রুটি আর তাজা খেজুর তিনি বললেন বন্দীদের, 70 জন বন্দির কাছে বিতরণ করো। ওদের মাথা ঘুরে গেছে, হেড হয়ে গেছে। আমরা বলি না যে মাথা হেড, হেড মানে তো মাথা, তো তারপরে বলি যে মাথা কি হয়ে গেছে, হেড হয়ে গেছে। ওদের মাথা হেড হয়ে গেছে। ওরা বলছে কি রে, মুসলমানের কাছে বন্দি হইতে সুবিধা, খেজুর খাওয়া যায়, তাজা খেজুর। কতক্ষণ মুসলমানের কাছে বন্দি হইতে খুব সুবিধা, তাজা রুটি পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? নবীজি সাহাবা ইকরামকে বললেন, প্রচন্ড শীত পড়তেছে, তোমাদের যার যার বাড়তি কাপড়, অতিরিক্ত কাপড় 2-4টা আছে না? আছে তো, এটা আমার কাছে জমা দাও। নবী বলছেন সব বাড়তি কাপড় জমা। নবীজি বললেন, তোমরা কাজ করো, বন্দিরা এদের গায়ে শীত কাপড় নাই, তাদেরকে শীত বস্ত্র দিয়ে দাও। বন্দীদের সাথে নবী বন্দিনীতি শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর বদর থেকে 157 কিলোমিটার হচ্ছে মদিনা। কত? 157 কিলোমিটার। 157 কিলোমিটার পথ, এটা অনেক দূর পথ। এত পথ হাঁটা বড় কঠিন। সেই তুলনায় যানবাহন কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা একটা কাজ করো সাহাবীরা, তোমরা পায়ে হেঁটে যাও সব, আর বন্দীদেরকে উটের উপরে চড়াই নিয়ে যাও। মন্দিরে উটের উপরে চড়ার পরে মহা খুশি। মুসলমানের হাতে বন্দী হতে খুব লাভ, তাজা খেজুর পাওয়া যায়, কাপড় পাওয়া যায়, আবার উটের পিঠে চড়া যায়। কথা বল না? আমরা তো ধাক্কাইয়া ধাক্কাইয়া কিলাইয়া কিলাইয়া কিল থাপ্পড় দিয়া নাক বাঁকা করে ফেলি, গাল ফাড়াই দেই, কত রকম কিছু। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই আদর্শের মহান রসুল ছিলেন না। এই আদর্শ দিয়েই তো আজকের পৃথিবী। কি বলেন, ঠিক না? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলিম, আমার পরিচয়। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने हैं सामने, सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমাদের একটা আদর্শিক দিক আছে। আজ সেই আদর্শিক দিকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার দেশের নারীরা, আমার বোনেরা, আমার মায়েরা ইসলামের মধ্যে আজকে তাদের অবস্থান নাই। প্রত্যেকের ঘরে টেলিভিশন, বিদেশি সমস্ত 24 ঘন্টার এই সমস্ত চ্যানেলগুলো আমাদেরকে সেই ফিরিঙ্গি, সেই আমেরিকা, ইউরোপ, যে দেশে কোনো নবী কখনো যান নাই, যে দেশে কোনো রসুল যান নাই কখনো, আপনি আরো অবাক হয়ে যাবেন। আমি নিজেই, হয়তো একটি জায়গার কথা হতে পারে, কিন্তু আমি দেখেছি যে আমেরিকা, ইউরোপের মধ্যে ফুলে কোনো ঘ্রাণ নাই। ফুলে কি নাই? ঘ্রাণ নাই। আমি অবশ্যই ইয়েতে গেছি, সুইজারল্যান্ডে গিয়েছি, নামার পরে সেখানে ফুলের ঘ্রাণ ছিল, কিন্তু আমেরিকাতে ফুলের ঘ্রাণ আমি পাইনি। ফুলের ঘ্রাণ কেন জানি নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ জানে। কোনো নবীও যান নাই, কোনো রসুলও যান নাই। পৃথিবীর 3টা বেল্ট, একটা হচ্ছে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, একটা হচ্ছে ইস্টার্ন কান্ট্রি, তার মানে প্রাচ্য, আর একটা পশ্চাত্য, তার মানে ওয়েস্টার্ন কান্ট্রি। ওয়েস্টার্ন কান্ট্রিতে মিডল ইস্টে নবী আসছেন, রসুল আসছেন, গাউজ আসছেন, কুতুব আসছেন, ওলিয়া উলিয়া আসছেন। কথা বুঝতে পারছেন? আর এই সমস্ত ওলিয়া উলিয়া যারা, তারা আগমন করেছেন আমাদের দেশে, যার কারণে আমরা কালেমার ছোঁয়া পেয়ে গেছি। কিন্তু পশ্চিমাঞ্চলে কোনো নবী রসুল কেউ যান নাই, কোনো অলিও যান নাই। একজন অলি শুধু গেছেন, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়ায় গেছেন, যার নাম হলো বাওয়া মহিউদ্দিন। আমি তার মাজার জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। উনি নিতান্ত একজন কালো মানুষ ছিলেন, এবং ওখানে কালো আর সাদাগুলোকে তিনি কালেমা পড়িয়েছেন। এই কারণে সেখানে ইসলামের প্রচার হয়েছে। না হলে ওই পুরা জগৎটাই হলো জেনা, বেবিচার, পাপাচারের দেশ। কথা বুঝেন নাই? সেখানে কন্ট্রোল নাই। আমার দেশের মধ্যে কারো ক্ষমতা নাই মদের বোতল নিয়ে হাঁটবে। সেখানে নারীরা যেভাবে চলে, আমার দেশের মেয়েরা জীবনে কোনোদিন এই সমস্ত বেঢঙ্গা পোশাক পরে নাই। আর এখন পোশাক কি? এখন ইসলাম বলেছে যে নারীরা, তোমরা তোমাদের গায়ে বুকের উপরে এই এমন ওড়না পরবে যে ওড়নাটা যেন তোমার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়। আর এখন ওড়না গলার ফাঁসি লাগায়, গলার মধ্যে এইভাবে দিয়া পিছনে, নিচে কিছু নাই। কি বলেন, ঠিক কিনা? ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঈমানদার ব্যক্তি যারা মুমিন, তাদেরকে বলা হয়েছে চোখের দৃষ্টি নিচে করো।
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। নারী যারা আছে তাদের দৃষ্টি বেড়ার ফাঁক দিয়ে দেখবে। যদি বেড়ার ফাঁক দিয়ে দেখে তাহলে আব্দুল কাদের জিলানী পেটে আসবে না, পেটে আসবে কুত্তা আসলাম, আর না হলে গলা কাটা আজিজ, না হলে সুব্রত বাইন জন্ম নিবে। কতক্ষণ না, কারণ নষ্ট হয়ে গেছে তো, ওই প্যার অন্যের চোখে চলে গেছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী যে ঘরে জন্ম নিয়েছেন, বাবা আবু সালে মুসা জঙ্গি, একটা আপেল ফল নদীর পাড়ে খেয়ে কতবার তার মালিকের কাছে কত বছর সেখানে জরিমানা হিসেবে গাছের গোড়ায় পানি ঢালতে হয়েছে। শেষ পর্যন্ত বলছে যে আমি তো আপনার কাছে 10 বছর শর্ত অনুযায়ী একটা আপেলের বিনিময়ে এতদিন মানুষ খাটায়, আমি জানি না, আপনি আমার খাটাইছেন, কি কোন ঠিক না, কেন মাফ করে দেন, আমি সওয়াব দিব না, আমি শ্রম দিয়েছি, বিদায় দেন। কয় না, বিদায় হবে না, আরেকটা কাজ আছে। কয় কি? আমার ঘরে একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। এই মেয়েটা, এটা চোখে দেখে না, এটা অন্ধ, এটার পাও লেংরি, কথা বুঝতে পারছেন, এটা লেংরি, পা ঠিক মতো চলে না, এটা কুৎসিত কালো। কয় বাবা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, আর বিয়ে করে হলেও আমি অন্তত পক্ষে আমি মাপ চেয়ে নিলাম। একটা আপেল ফলের জন্য এত কসরত, কত কর না। বাসর ঘরে স্ত্রীর পাশে যখন গেছে, যাইয়া দেখে আটকে উঠছে, কিরে পরমা সুন্দরী, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, পাও ঠিক আছে, এর কুৎসিত না, কিচ্ছু না, হাতও ঠিক আছে। আর সে ডাক দেয় আব্বা, শ্বশুরকে ডাক দেয়, কয় কি? কয় আব্বা আপনি বোধহয় ভুল করছেন, ঘরে বাসরখানায় যাকে দেখলাম সে তো পরমা সুন্দরী, আপনি দিতে চাইছেন আমাকে একটা অন্ধ, একটা কুৎসিত, একটা লেংরি, এটা তো সব ঠিক আছে। করে বাবা আমার এই মেয়েটা এটা কোনোদিন পর পুরুষকে দেখে, এই জন্য তার চোখটাকে আমি অন্ধ বলছি। এটা বেড়ার ফাঁকে দেখে নাই। আর এখন তো বেড়ার ফাঁক কেন, এখন বেড়ার ফাঁক না, পর্দা তো চোখের উপরে পর্দা। এখন চোখ খোলা রেখে লঞ্চের সার্চ লাইট, স্টিমারের সার্চ লাইট সারা দুনিয়া দেখে, কথা বলছেন নেই? এই যে পরিস্থিতি, এতে কিন্তু একজন নারীর পর্দা টিকে না। আগে পর্দা ব্যবহার করতে হবে কালো কাপড়, আর এখন হচ্ছে সব ডিজাইনের কাপড়, যত গোলাপ ফুল আছে সবগুলা কাপড়ে লাগায়, কথা বুঝেন নেই? এই ধরনের এই ছাপের কাপড়গুলো দিয়ে তারা আজকে বোরকা তৈরি করছে। তার অর্থ হলো যে এখন শুধু সব ফ্যাশন, কথা বুঝতে পারছেন, এটা হচ্ছে ফ্যাশন, ইসলামটা ফ্যাশনে চলে গেছে। তো আমি বলতে চাই, আমাদের মা যারা, তাদের গর্ভে আব্দুল কাদের জিলানীর মতো এখনো জন্ম নিতে পারে, কি কোন ঠিক কিনা? সেই মা, সেই বাবার উরসে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন বড় পীর আব্দুল কাদের। আর জন্ম নিয়ে এই রমজান মাস 471 হিজরি সন পহেলা রমজান জন্ম নিয়েছে। গোলমাল সারা দেশে যে রোজা হবে কিনা, উনি সারা রাত খাবার খাইছে, আর ফজরের সময় থেকে খাবার খায় না। সবাই মেনে নিয়েছে যে এই শিশুটাই হচ্ছে এই রোজার একটা সাক্ষী। বুঝতে পারলেন তো, যে আজকের দিন রোজার দিন, সারাদিন মাগরিব পর্যন্ত কিছু খায় না। তাহলে সেই শিশু তো এখনো আমাদের ঘরে আসতে পারে, জোরে বলে আসতে পারে কিনা? তা না, এই মহিলা বাজারে যায়, এই মহিলা রাস্তায় হাঁটে, এই মহিলা স্বামীর সাথে ঝগড়া করে, এই জন্য পেটের থেকে অহংকার দেয়, দাঁড়া খালি আমি বাইরে হই, এরপরে কালা জাহাঙ্গীর হবো, কথা বুঝেন নাই? এরপর আর সারাসারি নাই। এরপরে মা শুধু বুকের দুধ দেয় না, যে কারণে মায়ের সাথে সন্তানের বিচ্ছিন্নতা চলে আসে। কি বলেন, ঠিক না? আমি আশা করি আপনার এই বিষয়গুলো যেন কখনো না থাকে। অনেক কষ্ট দিয়েছি, আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
এসেছি নবী গো আমরা নুরানি মিলাদ মাহফিলে ও নাকি গো নবীজি আপনাকে আশা যে পাবো মরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা वक्त का चमके सितारा हाज़री का हो इशारा देखे कर रोज़ा प्यारा पर का है खादिम तुम्हारा या नबी सलामु अलैका या रसूल सलामु अलैका या हबीब सलामु अलैका يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم بجاي رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজরিন সভাপতি মহোদয়ের বক্তব্য হবে। আমি কতগুলো বই লিখেছি, আমার প্রায় 30টি বই ছাপানো, তো শেষ হয়ে গেছে। তার মধ্যে একদল ব্যক্তি নবীর রওজায় যেতে দেয় না, বেদাত বলে। আমি তাদের এগেনস্টে বই লিখেছি, প্রায় 450-500 পৃষ্ঠার বই। শবে বরাত করতে দেয় না, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত। এরপরে জমজম কূপের ইতিকথা, আল্লাহর জান্নাত থেকে কাবা ঘরে শিশিরের মতো জান্নাতের সুধাগুলো পড়তেছে, আর এটা জমজমে জমা হচ্ছে, আর সেই জমজম পানি আমরা পান করি। এর ইতিহাস, হাজরে আসওয়াদ, মাহে রমাদান, হজ সংক্রান্ত বিষয়, আরও অনেক নামের বই, এগুলো এখন হাতে নেই, শেষ হয়েছে। আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। বলুন, কয়েকদের? স্ত্রী পর্দা করবেন, হালাল উপার্জন করবেন। কারোর সাথে কখনো মনোমালিন্য হলে তার বিরুদ্ধে মামলা দিয়েন না, এর সব নিকৃষ্ট কাজ। লা ইউহাক্কিরুহু ওয়া লা ইউকজিলুহু, কোনো মুসলমানকে সে অপমান করবে না এবং তাকে কারো কাছে লজ্জিত করবে না। আপনারা টুপি মাথায় দেবেন, মিসওয়াক করবেন, প্রতি 15 দিন পর পর নখ কাটবেন। কথা বুঝতে পারছেন? পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়ম আছে সেগুলো গ্রহণ করবেন। আর পাশাপাশি আপনারা কে কার আগে সালাম দিতে পারে এই প্রতিযোগিতা নিয়ে বেঁচে থাকবেন। এটা আজকের কালকের দুদিন না, এটা সবসময় কন্টিনিউ আপনি করতেই থাকবেন। কে কাকে সালাম দেয় আমি দিব না, আপনারা দিবেন। সালাম দেন না? আসসালামু আলাইকুম বাদিউস সালাম বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। কাজে সালাম কথা চালু করবেন, ঝগড়াঝাটি করবেন না, মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক করবেন না, বাড়াবাড়ি করবেন না। তার কারণ হচ্ছে এই যে এটা তার বিপক্ষেও তো দলিল আছে, কি বলেন, ঠিক না? তো কাজে ভালো আলেমের অনুসরণ করবেন এবং পীর মাশায়েখের দরবারে যাবেন। পীর মাশায়েখরা হক্কানি, যেমন সারসিনা দরবার, আমরা সেখানে যাই। সারসিনা দরবারের সাথে আমাদের সম্পর্ক আছে। আপনার যেখানে ভালো লাগে
হক্কানি, যেখানে সেজদা নাই, মানুষকে সেজদা নাই, কবরকে সেজদা নাই, নেক আমলের কথা আছে, আপনি অবশ্যই সেখানে যাবেন। তাতে হবে কি, ইসলাহে বাতেন, আপনার আমার দেহের ভিতরে কতগুলো ক্যান্সার আছে, একটা দেহের ক্যান্সার, একটা হচ্ছে মনের ক্যান্সার। মনের ক্যান্সার যেমন হিংসা, এটা কোনো ট্যাবলেট এবং ক্যাপসুল দিয়ে দূর করতে পারবেন না। লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, এগুলো আপনি কোনো ক্যাপসুল ট্যাবলেট দিয়ে শেষ করতে পারবেন না। এটা আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, ওনারা সবক দিবেন, আপনি সালেক হবেন, আপনি মুতাসাব্বিব হবেন, অর্থাৎ তাসাউফ কিছু আমল আপনি শুরু করবেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আমি একটা ভালো মানুষে পরিণত হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। সবাই ভালো থাকুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। তার আগে হুজুরের 2টি প্রোগ্রাম আছে। একটি প্রোগ্রাম 1 জানুয়ারি বানসারামপুর কদমতলী দাখিল মাদ্রাসা মাঠ, এবং 31 জানুয়ারি আমাদের খুলনা বাগমারা জনাব আমানুল্লাহ হাজির বাড়িতে বাৎসরিক মাহফিল 31 জানুয়ারি বাগমারা। সকলেই এই মাহফিলগুলিতে দাওয়াত রইল, সকলে আসবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হোমনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে 2য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মানিক মিয়া প্রধান। জনাব মোহাম্মদ মানিক মিয়া প্রধান তিনি তার বক্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত অনেক দূর দূরান্ত থেকে অনেক ওলামায়ে কেরাম আপনারা আসছেন, এবং আপনারা অনেক অনেক মুরব্বী এখানে আসছেন আপনারা। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে মুরব্বীকে আমি এখানে দেখতেছি, ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আশা করি আমাদের মাওলানা সাহেবের ওয়াজ শুনে আমাদের কাছে খুব ভালো লাগছে। এই শীতের রাত্রে আপনারা অনেক অনেক কষ্ট করে এখন পর্যন্ত আপনারা বসে আছেন ইনশাল্লাহ। আর আশা করি অনেকে নির্মতে পালন করছেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে। আমি মনে করি আর কি, যদি আপনারাও এই কষ্টে আমরা এই পরিশ্রম করে আপনাদের যাতে এই আমন্ত্রিত করছি, আপনাদের যাতে আসছে, আপনাদের দেখে আমার তো খুব ভালো লাগছে। তবে ইনশাল্লাহ আপনারা কোরআন হাদিসের মোতাবেক চলতেছে, চলের বিদায় ওই বাসের বিদায় ইনশাল্লাহ এখন বলতে এই কষ্ট করে আপনারা শীতের রেখে আপনারা বসে রয়েছেন। তবে আমরা আপনাদের কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আমরা আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মানুষ লাগে আপনারা দোয়া করবেন, মানুষ আপনাদের জন্য দোয়া করবো। যেমনি তো আমি আর আমার বক্তব্য বেশি ধীরে করলাম না, আমি পর্যন্তই আমি বলে আপনার ঘরে আমি বিশ্বাস করে দিলাম। আল্লাহ ভালো থাকে। আপনার কাছে আমাদের একটা আবেদন হলো যে আমাদের অনেকের বাবা মা অসুস্থ, বিশেষ করে অনেকের বাবা মা মারা গেছে। এই উদ্দেশ্যে আমরা এই মূলত মাহফিলের সূচনা। তো 2টা জিনিসই যেন, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা, আর যারা কবরবাসী তাদের জন্য তো। আর এই মহল্লা একটা মসজিদ করে আমরা পরিকল্পনা করছিলাম, কাজও শুরু করছি। যে কোনো কারণে কাজটা একটু বন্ধ, একটু খাস করে দোয়া যাতে আমরা একটা সজদা দিতে পারি, যে জায়গা আল্লাহ আমাদের একটু ব্যবস্থা করে। হাজিরিন, আসুন আমরা একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, জাহিরি, বাতিনি तमाम গুনাহ থেকে। আয় আল্লাহ, আমার তওবাকে কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজরিন, এখন দোয়া মোনাজাত হবে। গত 2.5 বছর আমরা গৃহবন্দী ছিলাম, বিশাল গজবের শিকার। আল্লাহ আস্তে আস্তে দূর করে দিচ্ছেন। এই গজবের মধ্যে আমাদের অনেক আপনজন শিকার হয়েছে, তাদের কারণে আমাদের এখনো বুকে রক্তক্ষরণ হচ্ছে। খুব আপনজন এখানে যারা বসে আছেন, আমরা খুঁজলে দেখব খুব কাছাকাছির মানুষ যারা আমাদের মাঝে ছিলেন, অল্প সময়ের মধ্যে চোখের পলকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সবাই নেন নাই। বাকি এমন এক গজব, যে গজবে বাবা মারা গেছে ছেলে কাছে যায় নাই, ছেলে মারা গেছে বাবা কাছে যায় নাই। কেয়ামতের যাওয়ার আগে, কেয়ামত হওয়ার আগে আরেকটা কেয়ামত আমরা দেখি। কাজেই কেউ নামাজ তরক করবেন না, রোজা রাখবেন সঠিকভাবে, এবং যতটুকু পারেন বেশি বেশি করে নেক আমলগুলো করবেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, একটি মসজিদের জন্য বলা হলো, আল্লাহ যেন সেটাকে কায়েম করে দেন। আর এখানে আরো অন্য ধর্মের মানুষও আছে আশপাশে, বুঝতে পারলেন, মিলেমিশে থাকবেন, বুঝতে পারলেন। যার আমল তার হাতে, যার আমল তার হাতে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, কোরআনের কথা। আল্লাহ বলেছেন আমাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। আল্লাহর ওয়ালিরা একেবারে গোসল করাইয়া, মহিলাকে অপবিত্র অবস্থা থেকে গোসল করাইয়া, কাপড় পরিধান করাইয়া জায়নামাজে বসাই দিয়ে আল্লাহর কাছে বলছে যে আমি তো এতটুকু করছি, বাকিটা এখন আল্লাহ তোমার। ও তো আগে এই কাজ, বাজে কাজটা করতো, এখন আমি তাকে বসাই দিয়েছি গোসল দিয়া, এখন তুমি আল্লাহ তাকে হেদায়েত দিবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন আপনি ইচ্ছে করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা অসুল, এটা কিন্তু অসুল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ম। কাজে এই নিয়মটার উপরে হেদায়েত দানের মালিক কে? আল্লাহ। তো কাজে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, কিন্তু চেষ্টাটা যেন বাড়াবাড়ি না হয়, চেষ্টাটা যেন সীমা লঙ্ঘন না হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। আমার স্ত্রী খুবই অসুস্থ, খুব অসুস্থ, এবং খুব কঠিন একটা অবস্থায়। আল্লাহ যেন তাকে হায়াতে বাঁচায় রাখে, দোয়া করবেন। আমার একটি নাতনি আজকে হাসপাতালে, এগুলো রেখে আমি চলে আসছি। দেখতে গেলে আর আপনাদের এখানে আসতে বিলম্ব হয়ে যেত। তো এখানে 9টায় উঠার কথা, আমি যদি আসি 11টায়, তাহলে তো আর আপনারাও থাকবেন না, আমারও কষ্ট হবে। এই জন্য আমি আর ওদিকে যাইনি। আপনাদের কাছে দোয়া চাই। আর শর্ট টাইমের নোটিশে এই মাহফিলটা হয়েছে, এটা আমি কল্পনাই করতে পারি নাই যে আমার রাজু ভাই, এই যে আজকের সঞ্চালক যিনি, যে মাত্র 1 সপ্তাহের মধ্যে আমাদের রাজস্ব কর্মকর্তা এই মিজানুর রহমান সাহেব, এখানে যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছে, যুবক যারা আছে, তারা যে এত তাড়াতাড়ি এই আয়োজন করবে, আমি নিজে আষ্টনিষ্ঠ হয়ে গেছি। হয় না, একটা মাহফিল করতে গেলে প্যান্ডেল, তারপর ব্যবস্থাপনা, মেহমান আসবে, তাদের খাওয়া দাওয়া, সবকিছু মিলাইয়ে তো, তারপর পারমিশন, অনেক সময় পারমিশন পাওয়া যায় না। তো আমাদের কথা শুনলে আবার কেউ বাধাও দেয় না। এই যাবত বাধা কোনো ডিসি বলেন, এসপি বলেন, বা নির্বাহী অফিসার বলেন, আমার নাম শুনলে কোনোদিন মাহফিলে বাধা দিবে না। তার কারণ আমরা কখনো এমন কোনো কথা বলি না যেটাতে আমি চলে গেলাম আর পরে 2 দল মারামারি শুরু হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হোমনা উত্তরপাড়া বালুর মাঠে, বারেগাহে হোমনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের 3য় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হলো। রব্বুল আলামিন, অতি অল্প সময়ের মধ্যে আয়োজন হয়েছে। আল্লাহ, আপনার বান্দারা, নবী প্রেমিক যারা, তাদেরকে আপনি কবুল করেছেন। নচেত এই এলাকায় তো মানুষের অভাব ছিল না। রব্বুল আলামিন, যারা আজকে সময় দিলেন, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নেন। মাননীয় পৌর মেয়র এখানে এসেছেন, ভাইস চেয়ারম্যান এখানে এসেছেন, আর মহসিন সাহেব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলিম ওলামা এখানে এসেছেন। এই হোমনার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব,
এই রাত পর্যন্ত বসে আছেন। আল্লাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই মজলিসের মধ্যে এমন কেউ বসা নাই যে কালকে সে নির্বাচনে দাঁড়াবে, অথচ চতুর্দিকে নির্বাচনী আমেজ। রব্বুল আলামিন, এমন একটি কঠিন অবস্থার মধ্যে আজকের সকল আলিম ওলামা আশপাশের যারা এখানে এসে গেছেন, আল্লাহ তাদের হাতের উসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আলিমরা তো আপনার কাছে প্রিয় ব্যক্তি, আপনি তাদেরকে সনদ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। নবীজি সনদ দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের আলেমরা হলো বনি ইসরাইলের নবীর মতো। এত বিশাল মর্যাদা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ, আলেমদের আলোচনা শোনার জন্য এসছে। আল্লাহ, যারা এখানে আলোচনা শুনলেন তারা যেন নবী প্রেমিক হতে পারে। আল্লাহ, আপনার নবীর মোহব্বতের জন্য তাদের সিনাকে কবুল করে নেন। আল্লাহ, যাদের অন্তরে কালিমা রয়েছে, নবীর মোহব্বতের খাতিরে কালিমাগুলো দূর করে দেন। দিলের জংগুলো সরিয়ে দিয়ে নবী প্রেমিক বানিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীর ডাকের অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন, রাতে ঘুমান নাই। হযরত ওয়াইস কারনী নবীর মোহব্বতে 32টা দাঁত ভেঙে ফেলেছিলেন। মাবুদ, নবীজির সঙ্গী হয়ে সাহাবায়ে কিরাম নিজেদের বাড়ি ঘর ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। রব্বুল আলামিন, এমন মহান নবীর জীবনীর উপরে আজকের আমরা আলোকপাত করবার চেষ্টা করেছি। নবীর জীবনী আলোচনা শেষ করার মতো ক্ষমতা আমাদের নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তো এক কিসসা মুখতাসার। রব্বুল আলামিন, আপনার হাবিবের শান ও মান নিয়ে কথা বলেছি। আল্লাহ, এই উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। গুনায় আসামি হয়ে আছি, কাঠগড়ায় দাঁড়াবার বাকি আছে। মাবুদ, এত বড় বড় গুনাহ করেছি, যে গুনাহগুলো যদি আমাদের সন্তানরা জানতো, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতো না। আমরা এত বড় বড় গুনাহ করেছি, আত্মীয় স্বজন ডাকলে জানলে আমাদের মেয়েদেরকে বিয়ে করতো না। রব্বুল আলামিন, আপনি তো মহান, আমাদের গুনাহগুলো ঢেকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, এই উসিলায় আজকের হোমনাবাসী, হোমনা এলাকায় যারা আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এখানে টুটুল সহ আর অন্যান্য যারা আছে সবাই দোয়া চেয়েছে। আল্লাহ, কেউ যেন বাদ না যায়। আয়োজক বৃন্দ সহ সবাইকে আপনার রহমতের হাতে সুপুর্দ করলাম। শুরু থেকে পর্যন্ত যা আলোচনা হয়েছে, আর্থিকভাবে কায়িকভাবে পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছেন, আল্লাহ কষ্ট স্বীকার করে শক্ত বিছানার উপরে ঘন্টার পরে ঘন্টা বসে থেকে যারা আলোচনা শুনলেন, রব্বুল আলামিন, দরুদ ও সালাম হলো, মিলাদ ও কিয়াম হলো, তমামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। তওবা করেছি, দয়া করে তওবাকে কবুল করে নেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আয় আল্লাহ পাক, বয়সে মুরব্বী যারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো দরবেশ বানায় দেন। যুবকদেরকে উমরে ফারুকের মতো হিম্মতওয়ালা বানায় দেন। আর যারা শিশু, তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন। আমার ছোট ছোট শিশুরা, আগামী 2 ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা। আল্লাহ, এমনি যাদের পরীক্ষা চলছে সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, এলাকার সকল মানুষকে আপনার হাতে সুপুর্দ করলাম। রিজকের দুয়ারগুলো খুলে দেন, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীর চাকরিতে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন, বারগাহে আসমানের নিচে জমিনের বুকে যারা খবরে, জানি না কার দুঃখিনী মা, কার বাবা খবরে, মা বাবা কবর থেকে ডাক দিয়ে বলে, বাছারে বাবা আমার, তোমার ঘরে জানালা আছে, কপাট আছে, দুয়ার আছে, আলো বাতাস যায়,
আমি তো এমন ঘরে থাকি যেই ঘর অন্ধকার, আলো বাতাস নাই। ডানে বামে উপরে নিচে মাথায় পায়ের দিকে মাটি রে, মাটি দিয়ে ঢাকা আমি। তুমি ইউনিভার্সিটি পড়েছো, তুমি ঘোলা ডাল খেয়েছো, আমি মা হয়ে মুরগির রোস্ট আমি খাই নাই। বড় ভালোবেসে আদরের সন্তান করে দুনিয়ায় রেখে এসেছি। তুমি আমার জন্য দোয়া করো। তোমার কাছে চিকিৎসার টাকা চাই না, ওষুধের টাকা চাই না, জামা কাপড়ের পয়সা চাই না, শুধু হাত তুলে আমাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কবর আযাবকে মাফ করে দেন বিনা হিসাবে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দেন। মহাদুর্দিন হাসরের ময়দানে আরশের ছায়া মঞ্জুর করে দেন। নবীজির নিজ হাতে আমরা সহ হাউজে কাউসার নসিব করে দিন। রব্বুল আলামিন বারগাহিলা করুণায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শাহাদাতের মৃত্যু দান করুন। যারা অসুস্থ আছেন ডেঙ্গুতে, করুণায় আল্লাহ তাদেরকে শিফা দান করুন। আসমানে গজব আসমানে তুলে নেন। আকাশে লাব্বাইকের ধ্বনির ব্যবস্থা করে দেন। হাজীদের জন্য হজের ময়দান খোলা করে দেন। রব্বুল আলামিন মা বংশ যারা হাত পেতেছি আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। মা বোনদের মা খাদিজা মা আয়েশা বানায় দেন। আল্লাহ তাদেরকে পর্দানশীনা স্বামীর খাদেমা হিসেবে কবুল করে নেন। নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতুন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা যে নারী মারা গেল স্বামী তার উপরে খুশি থাকলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হয়ে যায়। আল্লাহ মা বোনদের মা খাদিজা পর্দানশীনা বানায় দেন। আল্লাহ হালাল রিজিক দিয়ে আমাদের ঘরগুলো পূর্ণ করে দেন। আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানায় দেন। আল্লাহ কারো ঘরে কোনো সন্তান যেন মদখোর জুয়ারি যেন না হয়। রব্বুল আলামিন সবাইকে কোরআন পড়ার বোঝার তৌফিক দান করুন। বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজদারকে রোজাদার বানায় দেন, বেদিনকে দিনদার বানায় দেন। আমাদের দেশটিকে কবুল করে নেন। আল্লাহ রাস্তাঘাটের সারা দুনিয়ার সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে সবাইকে আল্লাহ হিফাজত করুন। রব্বুল আলামিন জীবনের জন্য একটি বারের মতে হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এবার গাহিলা বিশেষ বিশেষ মুরব্বী সহ এলাকার যত কবরবাসী আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের বইগুলো লাগে নিতে পারেন।